আজকা ক্রিকেটের কলঙ্ক ক্রিকেটের কলঙ্ক ওই শালা এখানে আমার কথা বলাই আমার খেলা বুয়া বুয়া মা জানি বুয়া আমার কথা বলাই সিরিজটি হতে পারত বাংলাদেশের নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ, অথচ সেই সিরিজেই লজ্জায় ডুবল লিটন শান্তরা। সংযুক্ত আরব আমিরাতের কাছে বুধবার তৃতীয় ও শেষ টোয়েন্টিতে 7 উইকেটে হেরেছে বাংলাদেশ। 3 ম্যাচ সিরিজে বাংলাদেশ হেরেছে 2-1 ব্যবধানে। এই হারের পর বাংলাদেশের খেলোয়াড়দেরকে উদ্দেশ্য করে প্রবাসী দর্শকরা গ্যালারি থেকে প্রচুর গালাগালি করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় খেলোয়াড়রা মাঠ ছেড়ে প্যাভিলিয়নে ফেরার পথে গ্যালারি থেকে প্রবাসী দর্শকরা তাদেরকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করছেন। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা কি আসলে এই গালি খাওয়া তাদের প্রাপ্য? সেই ভিডিওর কমেন্ট বক্সে দেখা যায় রানাদীপ পাল লিখেছেন, ইস কি অবস্থা টিমটার, পুরো সার্কাসে পরিণত হয়েছে। তোরা বরং ওই দেশে হোটেলে বা গ্যারেজে বা টয়লেট পরিষ্কারের কাজে লেগে পড়, ক্রিকেট খেলতে হবে না। নাইম বিন হাসান লিখেছেন, এরপরও লজ্জা হয় না। মেহেদি হাসান লিখেছেন, কথা ঠিক আছে, তবে লিটনকে উদ্দেশ্য করে বললে একটু বেশি খুশি হতাম। ইসরাত জাহান লিখেছেন, গালি একটু কম হয়ে গেছে, এরপর জুতা পিটানো করা উচিত এদেরকে। এমডি মাহবুব আলম লিখেছেন, জুতা মারা উচিত ছিল। ইসরাফিল নাজির লিখেছেন, একেবারে সঠিক কাজ করেছে, আমি থাকলে মাঠে এদেরকে জুতা দিয়া পিটাইতাম। এমডি সালিম লিখেছেন, এদেরকে ক্রিকেট না খেলাইয়া এদেরকে জুতা সেলাইয়ের কাজ করালে সুন্দর হয়। এমডি মিজান খান লিখেছেন, ক্রিকেটের জন্ম ইংল্যান্ডে হলেও অনেক আগেই মৃত্যু হয়েছে বাংলাদেশে। আর এ রকি ইসলাম লিখেছেন, শালাদের পিটাইতেন ভাই। প্রদীপ ঘোষ নামে একজন লিখেছেন, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে মামলা করা উচিত, তারা মানুষের আবেগ নিয়ে খেলতেছে। ক্রিকেটে ইন্ডিয়ার পরে বাংলাদেশে সবচেয়ে বেশি জনপ্রিয়তা, সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পায় ধনী বোর্ড। সবকিছু থাকার পরেও ক্রিকেটের 1% উন্নতি হচ্ছে না, অবনতি ছাড়া। মিডিয়াতে দেখি সবকিছুর বিরুদ্ধে মামলা করে আইনজীবীরা, লিটন দাস ও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে মামলা করতে পারে না। সাব্বির হুসাইন লিখেছেন, বাংলাদেশ ক্রিকেট দলকে সব ধরনের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা জারি করা উচিত। এরা 25 বছর যাবৎ ক্রিকেট খেলে কিন্তু তাদের কোনো উন্নতি নাই, তাই আমার মনে হয় এত টাকা খরচ করে এইসব কুলাঙ্গার খেলোয়াড়দের লালন পালন করার দরকার নেই, তাই নিজেদের স্বেচ্ছায় নির্বাসনে যাওয়া উচিত বলে মনে করি। সম্মানিত ভিউয়ার্স, এসব মন্তব্যের ভিড়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান বেহাল দশা নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে দিন।